আরেকটি উইকলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এইটা ছিল আমি যেদিন হসপিটাল থেকে বাসায় আসছি ওই দিনের একটা ব্লগ, মানে ওই দিন থেকে স্টার্ট এই ব্লগটা। সন্ধ্যার পর আমি আমার হাজব্যান্ডকে একটু ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তাকে ডক্টর দেখিয়ে আমরা চলে গেলাম একটু মেডিসিন নিয়ে আসার জন্য আব্বুর, প্লাস হচ্ছে তাকেও ডক্টর মেডিসিন দিয়েছে, ওগুলা যেহেতু এলাকায় পাওয়া যায় না, সো এই জন্য গেটে চলে গিয়েছিলাম। মেডিসিন নিতে গিয়ে মনে হলো বাসার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, যেহেতু বাসায় এতদিন ছিলাম না, সো একটু একটু যা যা দরকার ছিল ওগুলো একটু মনে করে নিয়ে নিচ্ছিলাম। বিশেষ করে দুবেলা তো চা খাওয়াই হয়, সো দুধ আর চা পাতা মাস্ট নেওয়াই লাগতো, এগুলো মেনলি নিচ্ছিলাম। আর আমার হাজবেন্ডের শরীরে যেহেতু অনেক র্যাশ উঠছে, সো ডক্টর তাকে হচ্ছে ইনজেকশন দিতে বলছে, এই জন্য আমরা এখানে ইনজেকশন পুশ করার জন্য আসছিলাম। আমার হাজবেন্ডের সারা শরীরে র্যাশ উঠে ভরে গেছে, মানে তাকে দেখলে আমারই খারাপ লাগতেছিল যে এগুলা সে কিভাবে সামলাচ্ছিল। নর্মালি চিকনগুনিয়া হলে র্যাশ উঠলে অনেকেরই চলে যায়, বাট তার যেহেতু অনেক পরিমাণে বেশি উঠছে এই জন্য তাকে ইনজেকশন দেওয়া লাগছে। আর এই যে বাসায় আসলাম, বাসায় আসার পর আজকে হচ্ছে আব্বু যে মাছগুলো আনছিল ভাবছি ওগুলো আজকে রান্না করে সবাই মিলে খাবো। যদিও কেউ মেন্টালি খাবারের ওই মোডে ছিল না, বাট খাবার যেহেতু খাওয়াই লাগবে এই জন্য ভাবলাম যে ভালো করে একটা মিল তৈরি করি যাতে সবাই মিলে সুন্দর করে খেতে পারি। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আইসক্রিম ছিল, আর এটা দেখে আমার খুবই শান্তি লাগতেছিল, মনে যাচ্ছিল ঠান্ডা ঠান্ডা একটু কিছু খেলে ভালো লাগবে। বাট আমাকে কেউই খেতে দিতে চাচ্ছিল না, বলতেছিল যে খেও না, খেলে হয়তো বা ঠান্ডা লেগে তোমারও আবার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। বাট আমার যেহেতু মন চাচ্ছিল, সো আমি তো এটা কখনোই মিস করব না, সো একটুখানি খেয়ে নিচ্ছিলাম। আর এই যে পরের দিন সকালে আমি আমার রেগুলার লাইফে চলে আসলাম, মানে দুধ চা বানাতে চলে আসলাম। লাস্ট 1 উইক ধরে তো কোনো দুধ চা বাসায় বানানো হয় নাই, মানে বাসায় বানানো হয়েছে, আমার বানানো হয় নাই, সো আজকে আমি বানাচ্ছিলাম। আর আজকে দুধ আর চা পাতা আলাদা করে জাল করে তারপর চা বানাইছিলাম, মানে এটা অনেকদিন পর আজকে ট্রাই করতেছি। আর আব্বুকে তো একটু পরপর টেক কেয়ার করতেই হচ্ছে, কজ তার এত মেডিসিন দিছে, ওগুলা হচ্ছে সময় করে খাওয়াতে হয়। সাথে আম্মুকেও একটু হেল্প করতেছিলাম, আম্মুরও এই কয়েকদিন অনেক বেশি প্যারা হয়ে গেছে, যেহেতু সবারই রান্না বান্না করা লাগছে। আমি থাকলে তো দেখা যায় আম্মুর একটু হলেও হেল্প হয়, সো আমি যেহেতু ছিলাম না, সবার রান্না বান্না করতে করতে আম্মু অনেকটা সিক হয়ে গিয়েছিল। তাই যতটা পারতেছিলাম আম্মুকে একটু হেল্প করতেছিলাম রান্নাতে। আর আজকে একটু ভর্তা বানাবো, সবারই যেহেতু খাবারের প্রতি একটা অনীহা চলে আসছে, সো এই জন্য একটু যে খাবারগুলা খেলে আর কি খাবারের প্রতি রুচি আসবে ওই খাবারগুলাই হচ্ছে মেক করতেছিলাম। আর সন্ধ্যাবেলা একটু লাল চা করতেছিলাম, যেহেতু দুধ চা খেলে সবারই অনেক গ্যাসের প্রবলেম হয়, এই জন্য লাল চা খেলে অন্যান্য প্রবলেম থেকেও একটু রিলিফ পাওয়া যায়, সো লাল চা খেলাম। এরপর একটু স্যুপ বানাই দিচ্ছিলাম, যেহেতু সবাই রোগী বাসায়। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে বাসার কেউই স্যুপ খেতে লাইক করে না, সো তারপরও আমি একটু সবার জন্য বানাই নিচ্ছিলাম, যেহেতু এটা অনেক হেলদি একটা ফুড। রাতে বড় আব্বু আসছিল, আমার তো এখন একটা আব্বু না, আমার হচ্ছে 3টা আব্বু। এক আব্বু আরেক আব্বুকে দেখার জন্য চলে আসছে, আব্বু প্রতিদিনই হচ্ছে আব্বুকে একবার এসে দেখে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিনের একটা ব্লগ, মানে আমি সকালে হচ্ছে ঘুম থেকে উঠে আব্বুকে আস্ক করলাম যে কি খাবেন, পরে বলতেছে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে খাবে। আব্বু নর্মালি হচ্ছে সকালে ঝাল খাবার একদমই লাইক করে না খেতে, আব্বুর একটু মিষ্টি মিষ্টি খাবার হলে খাবারগুলো আর কি মুখে তুলতে ইচ্ছে করে, এই জন্য একটু ব্রেড টোস্ট বানাই দিচ্ছিলাম। আর ব্রেড টোস্টটা আমারও অনেক পছন্দের একটা খাবার, এটা তো তোমরা জানোই, কজ আমি অনেক ব্রেড টোস্টের ভিডিও দিয়েছিলাম। আর দুপুরে হচ্ছে আমরা ছাদে গিয়েছিলাম এই শাকগুলাকে আনার জন্য, আব্বু হচ্ছে আগের দিন এই শাকগুলা দেখছিল আর বলছিল এইগুলা পরের দিন যাতে ভাজি করা হয়। পরে এগুলো আমরা ছাদে গিয়ে নিয়ে আসলাম, আর আনার পর হচ্ছে আম্মু আমাকে এগুলা সুন্দর করে বেছে দিয়েছিল, আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম। আর আজকে সন্ধ্যায় কোনো কিছু আর বানায় নাই, বাসায় হচ্ছে ব্রেড ছিল আর চা বানাইছিলাম, মানে এগুলাই খাচ্ছিলাম। আর রাতে হচ্ছে আমি আবার আইসক্রিম নিয়ে বসছিলাম, মানে মেনলি ভাইয়া অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছিল, ওগুলো তো একটা একটা করে শেষ করতে হবে। পরে এভরিডে আমি বকা শুনি সবার কাছে, আবার এভরিডে খেয়ে ফেলি, এটা হচ্ছে আমার সাথে অনবরতই হয়ে থাকে। আর এই যে এটা হচ্ছে অনেক স্পেশাল একটা মর্নিং, মানে আম্মু হচ্ছে আজকে খুদের ভাত রান্না করছে, আর আম্মুর হাতের খুদের ভাত তো আমার বরাবরই অনেক বেশি মজা লাগে। আম্মুকে দেখলাম যে ঘুম থেকে উঠে খুদের ভাত বসায় দিছিল, পরে আমি আম্মুকে একটু ভর্তা বানানোর জন্য হেল্প করতেছিলাম। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আম্মুর হাতের এই খুদের ভাতটা না আমার কাছে খুবই মজা লাগে, মানে এইটা আমার বলতেই হবে। ভালো কিছুকে ভালো না বললে তো পাপ হয়ে যাবে, তাই না? সো আম্মুর হাতের খুদের ভাত তোমাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বোঝাইতে পারতাম যেটা আসলেই অনেক মজার। আর আব্বু ওই দিন অনেক মজা করে খাচ্ছিল। এরপরই হচ্ছে দুপুরে রান্না বান্না স্টার্ট হয়ে যায়।
অ্যাজ ইউজুয়াল আমি আম্মুকে একটু হেল্প করতেছিলাম আর সাথে হচ্ছে একটু ড্রিঙ্কস বানাই দিচ্ছিলাম আব্বুকে। আব্বুর যেহেতু ফলগুলা খেতে নর্মালি কষ্ট হচ্ছিল, পরে আমি ভাবলাম যে একটা ড্রিঙ্কস বানাই দিই, তাহলে একসাথে খাওয়া হয়ে যাবে, কষ্টও কম হবে। তাই আমি সবগুলা ফ্রুটস একটু একটু করে নিয়ে তারপর একটা সুন্দর করে ড্রিঙ্কস বানাই দিলাম আর আব্বু এটা খেতে খুবই লাইক করছে। আর সন্ধ্যায় আমি একটু বাইরে গিয়েছিলাম, কিছু জিনিসের দরকার ছিল, প্লাস হচ্ছে আনারসের দরকার ছিল। আমার ভাইয়ের যেহেতু অলরেডি জ্বর এসে পড়ছিল, জ্বরের মধ্যে ওকে সবাই আনারসের কথা বলতেছিল খাওয়ানোর জন্য। পরে ভাবলাম যে আনারসটা নিয়ে আসি বাসায়। সাথে রোডে দেখলাম যে চিতই পিঠা বিক্রি করতেছে, সো আমি সবার জন্য চিতই পিঠাও নিয়ে আসছিলাম। সবাইকে দেওয়ার পর আমি আমার হাজবেন্ড একটা খাচ্ছিলাম। আমার যদিও চিতই পিঠা তেমন একটা মানে পছন্দ না। আর সাথে হচ্ছে আম্মু চাও বানাইছিল, পরে আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, যেহেতু আমার চিতই পিঠা তেমন একটা পছন্দের ছিল না, সো ওইটাকে অ্যাভয়েড করতেছিলাম। অ্যান্ড বাইরে থেকে দই নিয়ে আসছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বেশি র্যাশ ছিল, ডক্টর তাকে একটু ঠান্ডা খাবার খেতে বলছিল, এই জন্য সবাই মিলে একটু দই খাচ্ছিলাম। আর এটা ছিল তার পরের দিনের একটা ব্লগ। ওই দিন আমরা সিদ্ধান্ত নিলাম বাসায় হচ্ছে নাস্তা বানাবো। বাসায় যে নাস্তা বানাতে হয় আমরা টোটালি ভুলে গেছি, মানে বাসায় নাস্তা বানানো একদমই হয় না। আজকে আমার মাকে প্লাস হচ্ছে আমার শাশুড়ি আম্মুকে ডাইকে উঠাইছি যে আম্মু চলেন আমরা সবাই মিলে নাস্তা বানাই। পরে আমরা সবাই মিলে একটু নাস্তা মেড করতেছিলাম, যেহেতু অনেক মানুষ ছিল বাসাতে, তাই অনেকগুলো রুটি মেক করতে হয়েছে। আর সাথে হচ্ছে একটা ভাজিও করতেছিল, পেঁপে ভাজি। আমার সাথে কেউ হেল্প করে দিলে আমি ইজিলি করতে পারি, বাট একা একা এগুলা করতে না অনেক প্যারা, মানে এগুলা করতে অনেক টাইম লাগে। তাই আম্মুর যেদিন একটু ভালো লাগে ওই দিন ঘুম থেকে উঠলে আম্মু হচ্ছে নাস্তা প্রিপেয়ার করলে আমি আম্মুকে হেল্প করি অলওয়েজ। ভাজি করলাম, সাথে হচ্ছে ডিমও ভেজে নিচ্ছিলাম, যেহেতু সবাই ভাজি খাবে না, সো এই জন্য ডিমটা ম্যান্ডেটরি থাকতেই হবে। আর এই যে হ্যাপি একটা প্লেট, এটা দেখেই শান্তি লাগতেছে তাই না? এই প্লেটের থেকে হচ্ছে এই কাপটাতে বেশি শান্তি, কজ এটার মধ্যে দুধ চা আছে, আর দুধ চা খেলে না খুবই শান্তি লাগে। নাস্তা তো শেষ করলামই, অ্যান্ড আব্বুকে আজকে বললাম যে একটু বাইরে গিয়ে বসাই, কজ রুমে থাকতে থাকতে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। বাইরের আলো বাতাস পেলে এমনিতে অনেক বেশি ভালো লাগা কাজ করে, এই জন্য ভাবলাম আব্বুকে নিয়ে একটু বাইরে যাই, তাহলে হয়তো বা তার একটু ভালো লাগবে। অ্যান্ড আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, কিছুক্ষণ মা হচ্ছে আব্বুর সাথে ছিল, পরে আমি কি আব্বুকে একটু সঙ্গ দিচ্ছিলাম। অ্যান্ড রুমে এসে না কোনো কিছু খেতে ইচ্ছে করতেছিল, পরে একটা স্ন্যাক্স বানাই নিচ্ছিলাম, অ্যান্ড ওইটা খেয়ে ভালোই লাগলো তখন। আর সাথে দেখলাম যে আম্মুর রান্না বান্নাও মোটামুটি হয়ে গেছে, পরে আমি লাস্টে গিয়ে একটু আম্মুকে হেল্প করলাম। দেখলাম আজকে আম্মু একটা চিচিঙ্গা ভাজি করতেছে আর সাথে হচ্ছে মাছ রান্না করবে, ইলিশ মাছ, সো এটা একটু ভেজে দিলাম আম্মুকে। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।